আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সখীদিবা। জানব আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় কার্যকারিতা হারিয়েছে ইসরায়েলি বাহিনীর কৌশল। নিরীহ বেসামরিক লোকজন বুধবার পাশবিকতা চললেও স্পষ্টত বিপর্যস্ত অবস্থায় পড়েছে বাকুল্লা বাহিনী। ইসরায়েলি যোদ্ধারা জানিয়েছেন এক হামলায় পুরো সেনাদলকে নির্মূল করেছেন তারা। গাজার যোদ্ধাদের পাশাপাশি হিজবুল্লাহ, আনসারুল্লাহ ও ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সমন্বিত হামলায় পুরো অঞ্চলে ইসরায়েলের অবস্থা উদ্বিগ্ন। উত্তরে হামলা হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতেও। নাকি একটি ইসরায়েলি বন্দর বিজিএফ হয়েছে বলে খবর এসেছে। হিজবুল্লাহ প্রধান বলেছেন, ইসরায়েল আর বেশি দিন নেই, তাদের পতনের ইঙ্গিত স্পষ্ট করেছেন। তিনি বলেছে, হামাস ও ফাতাহর মধ্যে ঐক্য নিশ্চিত করে ফিলিস্তিনের অবস্থানকে সুসংহত করতে চান তারা। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আর মুখপাত্র আবু হামসা মঙ্গলবার জানিয়েছেন, গাজার আল সুজাইয়া এলাকায় তাদের যোদ্ধারা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে একটি ইসরায়েলি বাহিনীকে সফলভাবে নির্মূল করেছেন। আফা, সাবোরা, ইবনা এবং সান আল সুলতানে ইসরায়েলি বাহিনীর কৌশল কার্যকারিতা হারিয়েছে জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, যোদ্ধারা এলাকাগুলোতে এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে হানাদারদের বহু ক্যাম্প ধ্বংস করেছেন। বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সক্রিয় এবং শক্তিশালী উপস্থিতির কথা জানান তিনি। মঙ্গলবার গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি বসতিগুলোতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করে আল-কুদস। রাফা শহরের পূর্বে শত্রু সেনাদের কয়েকটি গাড়ি এবং সেনাদের অবস্থান নেয় একটি বাড়িতে হামলা চালায় হামাসের আল-কাসাম ব্রিগেডস। সুইডেনের বিভিন্ন শহর ও গ্রামেও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। কাসাম ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার তাদের যোদ্ধারা আল মারাফ এলাকায় নতুন গান এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে দখলদার বাহিনীকে প্রতিহত করেছেন। সেখানে দখলদার সেনাদের বিরুদ্ধে মেশিন গান ও আইইডি ব্যবহারের কথা জানিয়েছেন আল আকসা মার্কস ব্রিগেড। সিরিয়ায়ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াই করেন তারা। আল-কুদস ব্রিগেড জানিয়েছে, জেনিনে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই হয়েছে। বুধবার রাতে তুবাস শহরে সাখরা ওয়ান নামে একটি এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহারের তথ্য দিয়ে আল-কুদস জানিয়েছে, এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় এবং আল্লাহর রহমতে এর প্রথম ব্যবহারে আমরা দখলদারদের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছি। ইসরায়েলের বিশেষ বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনি যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থন এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার তারা শত্রুদের বিভিন্ন সামরিক অবস্থান ও বসতিতে রকেটের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করেছে। লেবাননের কফার তগনিতে ইসরায়েলি হামলার কঠিন জবাব দিয়েছেন তারা। 2 দফা হামলা চালিয়ে এর জবাব দেওয়া হয়। হামলায় আল জলিল প্যানহ্যান্ডলের কিরিয়াত সমনায় বিপুল পরিমাণ গার্ড রকেট নিক্ষেপ করেন হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর ইসরায়েলের বৃহত্তম বসতি আল জলিল প্যানহ্যান্ডেলে দীর্ঘক্ষণ ধরে সাইরেন বাজতে থাকে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, কিরিয়াত সমনায় 40টিরও বেশি রকেট